তীব্র তাপদাহের মধ্যেই নিয়ম বহির্ভূতভাবে ২৫৮টি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে চাঁপাই নবাবগঞ্জ জেলা পরিষদের বিরুদ্ধে। এগুলো ভালো গাছ, ঠিক আছে, জিন্দা গাছ। কাঁচা গাছ কাটছে না, তাপে থাকতে পারছি না। এবারকার রোদের তাপমাত্রা বেশি, এখন আরো সমস্যা, রোদে থাকা যাচ্ছে না। রাস্তার ধারে বাড়ি আমাদের। চাঁপাই নবাবগঞ্জের আমনুরা থেকে কেন্দুল পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়কের দুই ধারে বিশাল আকারের ২৫৮টি গাছ কেটে টেন্ডারের মাধ্যমে বিক্রি করে জেলা পরিষদ। কিন্তু গাছগুলো নিজেদের দাবি করে গাছ কাটা বন্ধ রাখতে জেলা পরিষদকে চিঠি দেয় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ BMDA। ১৯৮৬ থেকে ৮৭ সালে সড়কের ধারে গাছগুলো রোপণ করা হয়েছে বলে জানান BMDA-র নির্বাহী প্রকৌশলী আল মামুন রশিদ। কিন্তু সংস্থাটিকে না জানিয়েই নিয়ম বহির্ভূতভাবে জেলা পরিষদ গাছ বিক্রি করে দিয়েছে বলে অভিযোগ তোলেন তিনি। মরুকরণ রোধে BMDA সে ১৯৮৬-৮৭ সাল থেকে এই এলাকায় গাছ রোপণ করা শুরু করে। জেলা পরিষদের সাথেও আমরা কী করেছি, ২০২১ সালে এই গাছগুলো বড় হলে বা কর্তন হলে এর হিস্সা কীভাবে নিরূপণ হবে এ নিয়ে জেলা পরিষদ BMDA-র মধ্যে ২০২১ সালে চুক্তিপত্র সম্পাদিত হয়েছে। এবং চুক্তিপত্র সম্পাদনের সময় জেলা পরিষদের মালিকানাধীন প্রত্যেকটা রাস্তা ভূমি দপ্তর কর্তৃক পরিদর্শন করে গাছের সংখ্যা প্রজাতি ওয়ারি নিরূপণ করা হয়েছে। তো ওরা খবর নিয়ে আমাকে জানালো যে জেলা পরিষদ কর্তন করতেছে। আমি সাথে সাথে এখানে এসে জেলা পরিষদকে গাছ কাটা বন্ধ করার জন্য আমি চিঠি দিয়েছি। ৩ বার তাদের সাথে বৈঠকও হয়েছে, আমার আলোচনা হয়েছে যে কেন কোন পরিস্থিতিতে গাছগুলো কেন কর্তন করা হচ্ছে, এই নিয়ে আলোচনা চলছে। অপরদিকে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন জানান, ভূমি মালিক যেহেতু জেলা পরিষদ, তাই গাছের মালিকও জেলা পরিষদ। নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে প্রায় ২৬ লাখ টাকায় বিক্রি করা হয়েছে গাছগুলো। তবে গাছের মালিকানার যথাযথ প্রমাণ দিতে পারলে ক্ষতিপূরণ দেওয়ার কথাও জানান তিনি। এতদিন ধরে ওনারা বললেন না যে গাছ আমাদের রোপণ করা, এবং তাদেরকে আমরা চিঠিও দিয়েছি। যেহেতু জমির মালিক জেলা পরিষদ, গাছের মালিকও জেলা পরিষদ। এখন BMDA দাবি করছে এবং ওই এলাকার গাছ আপনারা তো নিজেই শুনলেন যে উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহেবও দাবি করছেন। এখন BMDA দাবি করছে, তারাও চিঠি দিয়েছে, চেয়ারম্যান সাহেবও মনে হয় চিঠি দিবে। তো চিঠিগুলো আমরা সকল চিঠি মিলে সবাই মিলে সম্মিলিতভাবে গাছের মালিকানা নির্ধারণ করে, আর টেন্ডার যেহেতু প্রক্রিয়া শেষ, টাকাটা তো জমা আছে, আমরা সবাই মিলে যার যার অংশ যদি কেউ হিসাব পেয়ে থাকে এখান থেকে আমরা দিয়ে দেবো। না, মালিকানা তো জেলা পরিষদ, জমির মালিক জেলা পরিষদ। অনেক সময় অনেকেই বিভিন্ন সময় গাছ লাগিয়ে থাকে, ব্যক্তি পর্যায়ে অনেকেই গাছ লাগিয়ে থাকে। এখন যদি কেউ গাছ লাগিয়ে থাকে, প্রপার ডকুমেন্টস আমাদেরকে দেখ, আমরা পরবর্তী ব্যবস্থা নিয়ে নেব। হ্যাঁ, মরা শুকনো না এরকম করে জানা। এই বিষয়ে জেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন কাঁচা গাছ কাটার বিষয়টি অস্বীকার করে বলেন যে গাছগুলো কাটা হচ্ছে একটিও জীবিত গাছ নয়, মরা গাছ। যে গাছগুলো কাটা হয়েছে সেগুলো মরা গাছ। এতে সরকারের যে রাজস্ব কমতো, মরা গাছগুলো কাটা হয়েছে। আর 2 বছর পরে কাটলে যে টাকাটা আমরা পেতাম তার অর্ধেকও পেতাম না। হঠাৎ করে বিপুল সংখ্যক গাছ কেটে ফেলায় সমালোচনা করছেন স্থানীয়রা। পরিবেশের সুরক্ষায় গাছ কাটা বন্ধের দাবি জানান তারা। সেটা কাটছে, মারা গেছে, ঠিক আছে, যেগুলো গাছ ভালো আছে সেগুলো গাছ কাটা তো এটা কোনো মানে হয় না। এই যে বৃষ্টি হচ্ছে না, এটা একমাত্র কারণে, সবের কারণে পরিবেশের যে ক্ষতি করছে যে গাছ কেটে। এই গাছটা না কাটাটাই ভালো, যেটা কাটেছে সেটা কেটে দিয়েছে, যেটা না কাটেছে সেটা যেন না কাটে। সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, কিন্তু তারা কোনো চিন্তা ভাবনা করে না, ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করছে। মানুষজন একটা বসবে, রোডে দাঁড়াবে, বসবে, তার তো কোনো বুদ্ধি নাই, যে পরিস্থিতি চলছে দেশে। এই ব্যাপারে জেলা প্রশাসক AKM গালিফ খানের সাথে কথা হলে তিনি জানান, তদন্তে সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা আইনগতভাবে খতিয়ে দেখে তারপর ব্যবস্থা না, যেটা তো জেলা পরিষদ দাবি করছে তাদের, আমরা জায়গা পত্র রেকর্ড করতে দেখে তারপরে কথা বলতে হবে।